আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের কিছু ইসলামিক দাওয়াত সম্পর্কে কথা বলবো। তোমরা মনোযোগ সহকারে শুনবা। ইসলামের দাওয়াত শব্দের অর্থ হলো কাউকে নিমন্ত্রণ বা আহ্বান জানানো। ইসলামের শরীয়তের পরিভাষায় অনুযায়ী মানুষের কল্যাণের প্রতি আহ্বান করা। এক কথায় বলা যেতে পারে, দাওয়াত হলো সেই উপায় যার দ্বারা মুহাম্মদ সকল মানবজাতির কাছে কুরআনের বার্তাগুলো ছড়িয়ে দিতে শুরু করেছিলেন। বুঝছো তোমরা? তারপর হচ্ছে মুহাম্মদের পর তার অনুসারীরাও মুসলিম সম্প্রদায় এই কাজের দায়িত্ব গ্রহণ করেন। আমাদের আজকের এই দাওয়াত সবার মাঝে ছড়িয়ে দিব। আমার প্রশ্ন, আগরবাতি বা কয়েলের ধোঁয়াকে নাকে গেলে রোজার কোনো ক্ষতি হবে কি না? রোজা অবস্থায় কি এগুলো জ্বালানো উচিত? এটার উত্তর হচ্ছে, আগরবাতি বা কয়েলের ধোঁয়া অনিচ্ছাকৃতভাবে নাকে বা গলার ভেতরে চলে গেলে রোজার কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে টেনে ভেতরে নিলে রোজা ভেঙে যাবে। কিন্তু আগরবাতি বা কয়েলের ধোঁয়া ছাড়া শুধু ঘ্রাণ নাকে এলে রোজা নষ্ট হবে না। উল্লেখ্য যে রোজার দিনে আগরবাতি না জ্বালানোই উচিত। তারপর হচ্ছে আমরা মা বাবার জন্য কিভাবে দোয়া করব। মা বাবার জন্য যেভাবে দোয়া করবেন তা হচ্ছে, পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে মা বাবার জন্য দোয়ার কথা বর্ণিত আছে। যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ হচ্ছে যে, হে আমার রব, তাদের উভয়ের উপর অনুগ্রহ করুন যেমন তারা আমাদের শৈশবে লালন পালন করেছেন। অন্য আয়াতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যেসব আমল বেশি করে করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উম্মতের মুক্তি ও নাজাতের চিন্তায় থাকতেন। তাদের সওয়াবের পাল্লা কিভাবে ভারী হয় সে কথা বলে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 4টি কাজ বেশি বেশি করো। এক হাদিসে বর্ণিত রয়েছে, সালমান রহমাতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 4টি কাজ বেশি বেশি করো। 2টি কাজ এমন যার মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে, আর 2টি কাজ এমন যা করা ছাড়া তোমাদের উপায় নেই, তোমাদের অবশ্যই করতে হবে। যে 2টি আমল বেশি বেশি করলে আল্লাহ খুশি হন। 1, লা ইলাহা ইল্লাল্লাহু, এটি বেশি বেশি পাঠ করা। এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল, যার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনিই সব ক্ষমতা তার, সব প্রশংসা তার, সব কিছুই তার। আর লা ইলাহা ইল্লাল্লাহু তো সেই কালিমা যার স্বীকার আর অস্বীকারের মধ্যে ঈমানদার আর কুফরের পার্থক্য হবে। সৃষ্টি জগতে প্রত্যেক মানুষের জীবনে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু প্রভাবই বেশি। এর উপর নির্ভর করে সব পুরস্কার ও তিরস্কার। এক হাদিসে বর্ণিত রয়েছে, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহু হবে সে জান্নাতে প্রবেশ করবে। 2, ইস্তেগফার একজন সফল মুমিনের অন্যতম গুণ। মানুষ শয়তানের ধোঁকা, নফসের প্ররোচনা ও পরিবেশের কারণে গুনাহের কাজে জড়িয়ে থাকে। তারা এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হলো ইস্তেগফার। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তাদের বলেছি যিনি প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। 3, জান্নাত চাওয়া। জান্নাত মুমিনের চিরস্থায়ী সুখের আভাস। সব মুসলমানের
মনের একান্ত আকাঙ্ক্ষা হলো চিরসুখে জান্নাতে প্রবেশ করা। তাই মাহে রমজানের পবিত্র সময়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত প্রার্থনা করা। 4. জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। চাপিত জীবনে মানুষ যাই করুক, কেউ জাহান্নামে যেতে চায় না। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জাহান্নামে যেতে চায়। আল্লাহ তাআলা নিজেও চান না মানুষ জাহান্নামে যাক। সে কারণে যেসব কাজ জান্নাতের অন্তরায় থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা। তো তোমরা বুঝতে পারছো তাহলে যে ইসলাম সম্পর্কে দাওয়াত দিলে কত কিছু জানা লাগে, কত কিছু শেখা লাগে। আরও বিস্তারিত আছে, তোমাদের অন্য একদিন জানবো। তোমরা এইটুকুই মেনে চলবা এবং অন্যদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ করে দিবা। তো বন্ধুরা, আজকে আমাদের কিছু ইসলামের দাওয়াত সম্পর্কে আলোচনা করলাম। তো তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কমেন্টে জানাবেন। তো আপনারাও ইসলামের দাওয়াত সম্পর্কে সব কিছু জেনে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।